আসসালামু আলাইকুম। হাওলাদার এগ্রোর মুরগির প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 16ই ডিসেম্বর 2024। আমাদের এখানে কিছু দেশি মুরগি রয়েছে। মুরগিগুলোর মধ্যে বাচ্চাও ছেড়ে দেওয়া হয়েছে, কিছু 1.5 মাস 2 মাস এবং 3 মাসেরও কিছু বাচ্চা রয়েছে। তো প্রচণ্ড শীতে এদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। আসলে শীত তো সবার জন্যই খুব অসহ্যকর একটা ব্যাপার। এই শীত থেকে বাঁচার জন্য এই মুরগিগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আইআর লাইট ব্যবহার করেছি। এই যে ইনফ্রারেড লাইট, এটা 150 ওয়াটের। আমি ঢাকা থেকে এগুলোকে নিয়ে এসেছি। এক একটা 340 টাকা করে দাম পড়েছে। 150 ওয়াটের এই লাইটগুলোতে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়। তো মুরগিগুলো এই লাইটের নিচে থাকে এবং খুব স্বাচ্ছন্দ্য ফিল করে। এই লাইটের আশেপাশে থাকতে এরা খুব আরামদায়ক মনে করে, যার জন্য সবাই এখানে ভিড় করেছে। বিশেষ করে বাচ্চাগুলো এখানে বেশি ভিড় করেছে। বয়স্ক যেগুলো রয়েছে, অ্যাডাল্ট যেগুলো রয়েছে, সেগুলো তারা যথারীতি আগের মতো এই যে উপরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরে রয়েছে, এই যে এখানে রয়েছে, এগুলো ফ্রি রেঞ্জ পালন করা হয় না। আমার একটা ফ্লোরে, ছাদের নিচে একটা ফ্লোরে এদেরকে আমি পালন করি। প্রায় 1000 স্কোয়ার ফিটের একটা ফ্লোরে চারদিক দিয়ে এরকম বেড়া দেওয়া হয়েছে। উত্তর পাশে নেটের বেড়া, তার পাশে এই যে পলিথিনের বেড়া দেওয়া হয়েছে। উত্তর এবং পশ্চিম পাশ, পূর্ব পাশ, এই 3টা দিক আটকিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ পাশটা খোলা রয়েছে, কিন্তু তারপরেও ভিতরে বিশেষ করে রাত যত গভীর হয়, শীত তত বাড়তে থাকে। তখন এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, বিশেষ করে এই বাচ্চাদের প্রোটেকশন দেওয়ার জন্য আইআর লাইটের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। ওরা যেখানে যে আরামদায়ক মনে করে সে সেখানে থাকে। যার শীত বেশি সে সরাসরি লাইটের নিচে থাকে। আমি একটা জিনিস খেয়াল করলাম, যেগুলো বয়সে ছোট, একেবারে ছোটো ছোটো বাচ্চা, 1 মাস বয়সী বা 1.5 মাস বয়সী, সেগুলো কিন্তু সরাসরি লাইটের নিচে আসে। আর যেগুলো একটু তুলনামূলক বড়, সেগুলো দূরে আছে, কোনোটা উপরে আছে। এরা এখানেই ইজি ফিল করতেছে। এদেরকে স্বাধীনভাবে এভাবে থাকতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এক জায়গায় আটকিয়ে রাখিনি, তাহলে হয়তো এরা চাপাচাপির কারণে দু একটা মারাও যায়। তো এই জন্য আমি এই 2 দিন ধরে আইআর লাইটটা দেওয়ার পরে এদেরকে ফ্রিলি করার চেষ্টা করতেছি। আমার এই দেশি মুরগির মধ্যে কয়েকটা ব্রয়লার মুরগি দেওয়া হয়েছে। 4টা ব্রয়লার মুরগির বাচ্চা দিয়েছিলাম। সেগুলো গ্রোথ ততটা ভালো নয়। এই যেমন এগুলোর বয়স প্রায় 1.5 মাস হয়ে গেছে, কিন্তু সেরকম গ্রোথ আমি মনে করছি না। অবশ্য গ্রোথ প্রমোটর তেমন কিছু খাওয়াচ্ছি না। দেশি মুরগিতে যা খায় তাই খাওয়াচ্ছি। এক্সট্রা হিসেবে সোনালি গ্রোয়ারটা দিচ্ছি। তো এখানে হয়তো ব্রয়লার গ্রোয়ার বা ব্রয়লারের খাবারটা প্রোভাইড করলে হয়তো এর গ্রোথটা আরও ভালো আসতো। তো আমি সেটা করিনি, দেশি মুরগিকে যা খাওয়াই তাই খাওয়াচ্ছি। এদেরকে আমি দেখতে চাচ্ছি যে কতদিন এরা বড় হতে পারে, কতদিনে এই স্লোলি গ্রোথে কীরকম হয়, এই ব্যাপারটা অবজার্ভ করার জন্য এদেরকে এভাবে আমি পালন করতেছি। এরা দেশি মুরগির বাচ্চার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে অ্যাডাল্ট যে মোরগ বা মুরগি রয়েছে, তারা এদের পালকগুলো খেয়ে ফেলতেছে। পালকগুলো একেবারেই তুলে ফেলতেছে অনেকেরই। এই যেমন এটার পালক কিন্তু নেই।
এই সমস্যাটা হচ্ছে। এছাড়া অন্যান্য দিক থেকে এই যেমন একটা টাইগার মোরগের বাচ্চা রয়েছে, 4টা টাইগার মোরগ রয়েছে। তো এই টাইগার মোরগের সাথে ব্রয়লার মুরগের যে বাচ্চাটা, সেটা কিন্তু খুব সূক্ষ্মতার সাথে তারা বসে আছে। তো এভাবে আমি অ্যাডজাস্ট করে এদেরকে পালন করতেছি। নিয়মিত কৃমিনাশক দিচ্ছি, ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করার চেষ্টা করতেছি। আর শীত কন্ট্রোল করার জন্য বর্তমানে আইআর লাইট দিয়েছি, গরমকালে হয়তো ফ্যান দিতে হবে। তবে আমি ব্রয়লার মুরগিটা নিয়ে এদের সাথে ট্রায়াল দিচ্ছি যে এরা 3 মাস 4 মাস পারলে কী হয়। মাত্র 4টা মোরগ বা মুরগির বাচ্চা নিয়ে আমি এই ট্রায়ালটা দিচ্ছি। এছাড়া দেশি মুরগির তো বিভিন্ন রকম ট্রায়াল চলতেছে, রেজাল্ট এক এক করে আমি জানাবো। এই দেশি মুরগির এই ফ্লোরটাকে কিন্তু আমি অতটা পরিষ্কার করতেছি না, কারণ হচ্ছে এরা নিট অ্যান্ড ক্লিন, একেবারে নিট অ্যান্ড ক্লিন জায়গার চেয়ে একটু এরকম ময়লাযুক্ত জায়গায় এরা ভালো থাকে। এই পাশটা আমার ঝাড়ু দেয়নি, কিন্তু ওই পাশে ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিকে মুরগি বেশি একটা থাকে না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। ওরা এই পাশটায় চলে আসে, বেশি এই পাশটায় থাকে। যে দেখুন কত দৃষ্টিনন্দন একটা মুরগি, এটা আমাদের এখানেই বাচ্চা থেকে বড় হয়েছে। এখন যারা আছে সবগুলোই এই অ্যাডাল্টগুলো এখানে বাচ্চা থেকে বড় হওয়া। একেবারে শুরুতে যাদেরকে নিয়ে আসছিলাম সেই 12টা মুরগি, তা এখন তেমন একটা নেই, তারা অনেক বয়স্ক হয়ে যাওয়ায় আমরা তাদেরকে বাদ দিয়েছি। তো আজকে মূল কথা ছিল যে আমাদের আইআর লাইটের কর্নারটা দেখানো, ইনফ্রারেড লাইট। এটা ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে অনলাইনে, 340 টাকা করে দাম নিয়েছে, 150 ওয়াটের। তো এটা আমাদেরকে যথেষ্ট তাপ দিচ্ছে, আমার মুরগিগুলো যথেষ্ট ভালো আছে। এই 2 দিন দেখতেছি তারা ওখানে খুব ভিড় করে, তা থেকেই বুঝতে পারছি যে এটা ভালো আছে। এই প্যাকেটটা আমি নিয়ে আসছি, কারো যদি তথ্য দরকার হয় বা এই কোম্পানির লাইটটা আপনারা সংগ্রহ করতে পারবেন, না অনলাইনে আছে। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।